একটা দৃশ্য কল্পনা করা যাক, আপনি একজন বাবা কিংবা মা, আপনার ছেলে মেয়েরা বড় হয়নি, তারা স্কুল কলেজে পড়ে, একদিন আপনি বাসায় এসেছেন। এসে দেখলেন আপনার ছেলে বা মেয়েটি টেবিলে পা তুলে গভীর মনোযোগ দিয়ে একটা সিগারেট টানছে। আপনি জিজ্ঞেস করলেন, কি করছিস বাবা কিংবা মা? আপনার ছেলে কিংবা মেয়ে হাসি হাসি মুখে বলল, সিগারেট খাচ্ছি আম্মু কিংবা আব্বু। তারপর টেবিল থেকে পা নামিয়ে বলল, খাওয়ার পর একটা সিগারেটে টান না দিলে ভালোই লাগে না। কথা শেষ করে সিগারেটের লম্বা টান দিয়ে তার নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বের করলো। আপনি বললেন, ঠিক আছে বাবা কিংবা মা, সিগারেটটা শেষ করে হোমওয়ার্ক গুলো করে ফেল। কথা শেষ করে আপনি ভেতরে গেলেন। মনে মনে ভাবলেন, আমার ছেলেটি বা মেয়েটি কত লক্ষ্মী, বাইরে কোনো জুট ঝামেলার মাঝে যায় না, ঘরের মাঝে থাকে, মাঝে মাঝে সিগারেট খায়। আমি জানি, আপনারা যারা স্কুল কলেজের ছেলে মেয়ের বাবা, তারা আমার এই কাল্পনিক দৃশ্যটির বর্ণনা শুনে যথেষ্ট বিরক্ত হচ্ছেন, বলছেন, একজন বাবা কিংবা মা কখনোই তার ছেলে বা মেয়ের এরকম একটা আচরণকে কখনো এত সহজভাবে নিতে পারেন না। অবশ্যই নিতে পারেন না এবং কখনো নেন না। সিগারেট হচ্ছে নেশা, এরকম আরো অনেক নেশা আছে, আমরা দৈনন্দিন জীবনে সেগুলো দেখে অভ্যস্ত নই। তাই কাল্পনিক দৃশ্যটিতে অন্য নেশাগুলোর কথা না বলে সিগারেটের উদাহরণটি দেওয়া হয়েছে। আমাদের সন্তান কোনো একটা নেশায় আসক্ত হয়েছে জানতে পারলে আমরা সেটা মেনে নিতে পারবো না, আমরা দুশ্চিন্তিত হব, বিচলিত হব এবং সন্তানকে স্বাভাবিক করে তোলার জন্য পাগল হয়ে যাব। যদি এ বিষয়টা সত্যি হয়ে থাকে, তাহলে আমরা কিভাবে আমাদের সন্তানদের ঘন্টার পর ঘন্টা ফেসবুকে বসে থাকতে দিই? যে বিষয়টি এতদিন একটা সন্দেহ বা আশঙ্কা ছিল, এখন সেই বিষয়টি গবেষণা জার্নালে বের হতে শুরু করেছে। কোকিনে আসক্ত একজন মাদকাসক্ত মানুষকে যদি মাদক খেতে দেওয়া না হয়, তাহলে তার মস্তিষ্কে যে কেমিক্যালগুলো বের হয়ে তাকে অস্থির করে তোলে। ফেসবুকে আসক্ত একজন মানুষকে যদি ফেসবুক করতে দেওয়া না হয়, তাহলে তার মস্তিষ্কে সে একটি ঘটনা ঘটে। বিষয়টি ছেলেমানুষি বিনোদন নয়। বিষয়টি মাদকে আসক্তির মতো গুরুতর একটি ঘটনা। একসময় পত্রপত্রিকায়, রেডিও টেলিভিশনে সিগারেটের বিজ্ঞাপন দেওয়া হতো, এখন বিজ্ঞাপন দিতে দেওয়া হয় না। বরং সিগারেটের প্যাকেটে লেখা থাকে, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শুধু তাই নয়, ধূমপানকে নিরুৎসাহিত করার জন্য ধূমপান করার পর ফুসফুসের কি অবস্থা হয় কিংবা ক্যান্সারের বিকট ক্ষত দেখতে কি রকম, তার ছবি সিগারেটের প্যাকেটে দিয়ে দেওয়া হয়। আমার ধারণা, আজ থেকে 4-5 বছর পর সারা পৃথিবীতেই কমবয়সী ছেলে মেয়েদের ফেসবুক জাতীয় অনলাইন সোশ্যাল নেটওয়ার্কে নিরুৎসাহিত করার জন্য আইন কানুন করা হবে, প্রচারণা করা হবে। ফেসবুকে লগইন করার সঙ্গে সঙ্গে প্রথমে এটায় আসক্ত হয়ে গেলে কি কি ভয়াবহ ব্যাপার ঘটে যেতে পারে, সেটা নিয়ে সতর্কবাণী উচ্চারণ করা হবে। যতদিন এটি না ঘটছে, ততদিন আমাদের পত্রপত্রিকায় লেখালেখি করে সবাইকে এটি নিয়ে সতর্ক করে দেওয়া ছাড়া আর কিছু করার নেই। কারো কারো কাছে নিশ্চয়ই মনে হতে পারে যে আমার পুরো বক্তব্যটা বুঝি এক ধরনের বাড়াবাড়ি। বিষয়টি মোটেও এমন কিছু গুরুতর নয়, কিন্তু আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বিষয়টি যথেষ্ট গুরুতর। মানুষের মস্তিষ্ক কিভাবে কাজ করে সেটা যথেষ্ট রহস্যময়। একজন ছেলে বা মেয়ে যখন বড় হচ্ছে সেই সময়টায় সে কিভাবে তার মস্তিষ্ক ব্যবহার করছে, তার উপর অনেকটা নির্ভর করে তার মস্তিষ্কের গঠনটি কেমন হবে। তাই একজন বড় মানুষের ফেসবুকে আসক্তি দেখে আমি যতটুকু বিচলিত হই, তার থেকে অনেক বেশি বিচলিত হই যদি সেটি হয় কমবয়সী একটি ছেলে বা মেয়ের আসক্তি। 2. আমরা আসলে একটা ক্রান্তিকালের মধ্যে বাস করছি। পুরো পৃথিবীটা আসলে একটা খুব বড় ধরনের পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে। আমরা এখনো জানি না পরিবর্তনটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবে। বিষয়টা অনেকটা তেজস্ক্রিয়তার মতো। বিজ্ঞানী মাদাম কুরি যখন তেজস্ক্রিয়তা নিয়ে গবেষণা করেছেন, তখন তিনি এই বিচিত্র রহস্যময় বৈজ্ঞানিক প্রক্রিয়াটির ভয়াবহতার দিকটুকু জানতেন না।
ল্যাবরেটরি তিনি দিনের পর দিন তেজস্ক্রিয় পদার্থ নিয়ে কাজ করেছেন এবং নিজের অজান্তে অদৃশ্য তেজস্ক্রিয় রশ্মি তার শরীরকে বিষাক্ত করে তুলেছে, তিনি শেষ পর্যন্ত মারা গেছেন সেই তেজস্ক্রিয় রশ্মির কারণে। আমার বর্তমান যুগের ইন্টারনেট কিংবা ফেসবুক আসক্তি দেখে এই তেজস্ক্রিয়তার কথা মনে হয়, আমরা যখন এর সুযোগ সুবিধা, বৈচিত্র্য ও বিনোদনে সম্মোহিত হচ্ছি, ঠিক তখন অদৃশ্য তেজস্ক্রিয় রশ্মির মতো কিছু একটা আমাদের ভেতরে গুরুতর একটা পরিবর্তন করে যাচ্ছে। কয়েক বছর আগেও আমরা অনেক বেশি মনোযোগী ছাত্র ছাত্রী পেতাম, এখন তাদের মনোযোগ কেন কমে যাচ্ছে? ইন্টারনেট, স্মার্টফোন, ফেসবুকের কি এখানে প্রত্যক্ষ ভূমিকা আছে? আজ থেকে 10 বছর পরে হয়তো আমরা জানতে পারবো, শৈশব কৈশোরে মাঠে ঘাটে ছোটাছুটি করে খেলাধুলা না করে দিনের পর দিন, রাতের পর রাত ছোট একটা স্ক্রিনের সামনে বসে থাকার কারণে আমাদের কি ভয়াবহ ক্ষতি হয়েছে। তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে, আমাদের কিছু করার থাকবে না। কিন্তু এই মুহূর্তে একটুখানি কমন সেন্স হয়তো আমাদের অনেক বড় বিপদ থেকে রক্ষা করতে পারবে। আগেই বলেছি, আমরা একটা খুব বড় পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছি। একটা সময় ছিল যখন সাধারণ মানুষ তার বক্তব্যটি অন্যদের শোনাতে পারত না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাদের কথা ভেবে বলেছিলেন, এইসব মূঢ় ম্লান মুখ মুখে দিতে হবে ভাষা। তিনি বেঁচে থাকলে নিশ্চয় খুব খুশি হতেন, কারণ সত্যি সত্যি একেবারে আক্ষরিক অর্থে মূঢ় ম্লান মুখদের মুখে ভাষা দেওয়া হয়েছে। তাদের বক্তব্যটি অন্যরা শুনবে কিনা সেটি ভিন্ন কথা। কিন্তু একেবারে সাধারণ একজন মানুষ তার কথাটি কিন্তু ইন্টারনেটের কোনো একটা সার্ভিস ব্যবহার করে সবার উদ্দেশ্যে বলে দিতে পারে, কেউ এর সত্যিটুকু অস্বীকার করতে পারবে না। যদি ফেসবুক কিংবা সোশ্যাল নেটওয়ার্ক না থাকতো, তাহলে সম্ভবত গণজাগরণ মঞ্চের মতো বিশাল একটা আন্দোলন গড়ে